নেতা কাকে করবেন সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন মানুষকে নেতা হিসেবে গ্রহণ করো না, ফাইন্নাহু ইয়ানাকু সাইয়্যিদান, মুনাফিক মানুষকে নেতা হিসেবে যদি গ্রহণ করো, ফাকাদ আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল্লা, তাহলে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করলে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এমন মানুষকে নেতা করবেন যে মানুষটি মুনাফিক হবে না, যেই মানুষটি আল্লাহর কথাকে অমান্য করে চলে সেই ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করবেন না। এমন একজনকে নেতা করবেন যিনি কোরআন হাদিসের প্রতি জ্ঞান থাকবে। যে মুনাফিক তাকে আপনি নেতা হিসেবে গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন তাহলে আপনি মহান আল্লাহকে অসন্তুষ্ট করলে। কিন্তু আমরা এটাই করছি যে কোরআন হাদিসকে মেনে চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কাকে আপনি নেতা তৈরি করে? 175 নম্বর হাদিস। তাই আপনাকে বলতে যাচ্ছি, যিনি মুনাফিক নয়, যিনি কোরআন ও হাদিসের প্রতি জ্ঞান রাখে, তাকে নেতা তৈরি করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে এই মুনাফিক নেতা হতে বাঁচার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যেন এমন নেতা তৈরি করতে পারি যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান রাখবে এবং আমলে পরিণত করবেন, তিনাকে নেতা হিসেবে গ্রহণ করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।